পান্ডুয়ায় দেবের রোড শো। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব। পান্ডুয়া কলবাজার থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রোড শো শুরু করেন দেব। জিটি রোড ধরে মুকুল সিনেমাতলা, কালনা মোড়, তেলিপাড়া হাসপাতাল রোড হয়ে কাকুলি সিনেমা পর্যন্ত প্রায় 3 কিমি রাস্তা ধরে চলে। তৃণমূলের প্রার্থীর সঙ্গেই রয়েছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র ও জেলা তৃণমূল নেতৃত্ব। দেবের রোড শোকে ঘিরে একদিকে যেমন পুলিশের নিরাপত্তা, অন্যদিকে শোভাযাত্রা দেখা যায়। বোঝা যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন হুগলি ডিস্ট্রিক্টে এই সিটটা কোন দিকে যাচ্ছে। এবারে আমার মনে হয় কি আবার টিএমসি তার সিটটা আবার ফেরত পাবে এবং এইবারে রায়টা কোথাও যেন তৃণমূল কংগ্রেস এবং রচনা ব্যানার্জির পক্ষে থাকবে। হুগলির মানুষ রচনা ব্যানার্জি এবং আপনাকে দেখার জন্য এসেছে এবং মমতা ব্যানার্জি জয় চাইছে। আমি একটা সত্যি কথা বলবো, আমি তো বাংলা জুড়ে ঘুরছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো হয়তো। সেম উল্লাসটা বাংলায় আনাচে কানাচে সব জায়গায়, কারণ আমাদের দল গত 13 বছর ধরে যেভাবে কাজ করেছে মানুষকে বাঁচিয়ে রাখার, যেই ধর্মেই হোক না কেন, হিন্দু মুসলিম যেই ধর্মেরই হোক, মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতি করেছে। স্কুল, কলেজ, হসপিটাল সমস্ত কিছু করেছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় এবারে তার রায়টা আরো ভালোভাবে পাবে বলে আমার মনে হয়। কেন্দ্রীয় সরকার দেয়নি, তেমন এই যে ভাঙন নিয়ে অনেকবারই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, কিন্তু তারপরেও কিছু শুরু হয়নি। আমার মনে হয় এখন রাজ্য সরকার করছে, শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, আমার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, রাজ্যের জিএসটির টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, অনেক কিছু আটকে রেখেছে, শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়। এবার তার জবাবটা মানুষ দেবে তাদের নির্বাচনে ভোট দিয়ে। এবং এইবারে 2024-এর রায় কোথাও যেন তৃণমূল কংগ্রেস তার যে মানুষকে বাঁচিয়ে রাখবে তার এটা পেতে চলেছে, ভোটটা পেতে চলেছে, এবং সেটা আমরা 4 জুন দেখতে পাবো। থ্যাংক ইউ। দেব এসছে, ভিড় হবে না এটা মনে হতে পারে। প্রচন্ড ভিড় এবং বোঝাই যাচ্ছে যে অবধি মানুষ দেবকে ভালোবাসেন এবং তাতে কোনো দ্বিতীয়বার ভাবার কোনো ব্যাপার নেই যে দেবের এত ফ্যান ফলোইং তো আছে, সবাই আমরা জানি। আপনি আগেও প্রচার করেছেন, এখন প্রচার করছেন, এই যে এত মানুষের ভীষণ খুশি, প্রচুর মানুষের আমরা সাপোর্ট পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে এবারে ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে। আমরা বলছি পুলিশ কিছু বলবে না।